জীবনে যদি সফল হতে চান তাহলে এই ৩টি টিপস আপনার জন্য। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো সমস্ত নেগেটিভ চিন্তাগুলোকে আউট করতে হবে এক এক করে। মনের মধ্যে থাকা যত সব নেগেটিভ চিন্তা এক এক করে দূর করতে হবে। পজিটিভ চিন্তা করতে হবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। আর এটা যখন আপনি ভাবতে শুরু করবেন তখন জেনে রাখুন আপনি ধীরে ধীরে সফলতার দিকে এক পা করে এগোতে শুরু করবেন। নাম্বার 2, সমালোচকদের কথাগুলো ভাই ইগনোর করতে থাকুন। ভাই সমাজে বহু মানুষ থাকবে যারা প্রতি পদে পদে আপনার চলার পথে বাধা দেবে, আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে কটু কথা বলবে, গালিগালাজ করবে, কুমন্তব্য করবে। সবটাই ইগনোর করতে থাকুন। আপনি আপনার কাজ মন দিয়ে করুন না। লোকের কথায় কেন কান দিতে যাচ্ছেন? আপনি 10 দিন না খেয়ে পড়ে থাকলে ভাই কেউ খোঁজ খবর নিতে আসবে না, বিশেষ করে সমালোচকরা তো নয়। তো তাদের কথা কেন আপনি কারা নিতে যাচ্ছেন? জেনে রাখুন, যত বেশি আপনি ভালো ভালো কাজ করবেন তত বেশি আপনার পেছনে সমালোচক গজাবে। আর শেষের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মনোবল হারাবেন না, মনের জোর রাখুন। জীবনে সফল হতে গেলে মনের জোর ভীষণই গুরুত্বপূর্ণ। বারবার ব্যর্থ হচ্ছেন তো ঠিক আছে, যতবার ব্যর্থ হবেন মনে মনে বলতে থাকুন এবারটাই দেখি তো, এবার ঠিক হবে। এবং অবশেষে আপনি দেখবেন ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন। প্রিয় বন্ধু, সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন। আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। কতদিন? যতদিন আপনি জীবনে সফল হতে পারছেন। আপনার পার্সোনাল লাইফের দুঃখ কষ্টের কথাগুলো জাস্ট ভুলে যান। জনে জনে সবার কাছে চোখের জল ফেলতে যাবেন না। কারোর কাছে ভাই এ নিয়ে দয়া প্রার্থনা করতে যাবেন না। হ্যাঁ করুন, স্বয়ং বিধাতার কাছে, বিধাতার কাছে শক্তি প্রার্থনা করুন যে জীবনে দুঃখ কষ্ট এগুলো যাতে আপনি অনেক বেশি করে সহ্য করতে পারেন, এই ক্ষমতা যেন বিধাতা আপনাকে দেন। ব্যাস এতটুকুই। আর যে 3টে বিষয় বললাম প্রথম থেকে আবারও শুনুন, উপকৃত হবেন। অনেকে দিবা স্বপ্ন দেখছেন, ভাই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে না ভাই ওই দিবা স্বপ্ন ছেড়ে দিতে হবে। ঘুমই আসবে না ভাই। স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে আনন্দে ঘুমই আসবে না। আর এবং স্ট্রাগল করতে হবে। এই জীবনটা হচ্ছে একটা স্ট্রাগলিং লাইফ, স্ট্রাগল করতে হবে। এখানে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না ভাই, নিজের জায়গাটা নিজেকে আদায় করে নিতে হয়। শত্রু সমালোচক নিন্দুক এরা থাকবেই, এদের মধ্য দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন, তাই কথাগুলো বললাম। প্রয়োজনে আবারও শুনুন, উপকৃত হবেন।